অষ্টদশ লোকসভা নির্বাচনের শেষ দফা অর্থাৎ সপ্তম দফায় নির্বাচন আজ। উত্তর কলকাতার মোট 7টি বিধানসভার মধ্যে শ্যামপুকুর বিধানসভা একটি। মোট ভোটার সংখ্যা 15 লক্ষেরও কিছু বেশি। মহিলা ভোটার 6,90,000-এর মতো। নির্ধারিত সময় সকাল 7টা বাজতেই সপ্তম অর্থাৎ শেষ যখন নির্বাচন শুরু হয়ে যায়, বুথগুলোর বাইরে সকাল সকাল ভোট দেওয়ার লাইন চোখে পড়ে। মোট 15 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন নির্বাচনে। বহুদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন আছেন, সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য যেমন আছেন সদ্য তৃণমূল থেকে বিতাড়িত বিজেপি প্রার্থী তাপস রায়। শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত ডাফ হাই স্কুল নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ভোট গ্রহণ শুরু করা যায়নি, কারণ ইভিএম খারাপ 65 নম্বর বুথে। বুথ ফেরত ভোটদাতা জানান, সকাল সকাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বুথে আসলেও ভোট দিতে পারলাম না। বৈদ্যুতিক যন্ত্র খারাপ হতেই পারে, সেটা মেনে নেওয়ারই ঠিক। আবার পরে আসতে হবে, নিজের ভোট নিজেই দেব। পুরনো ভোটারদের সাথে সাথে নতুন ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। শরণ্যা রায় জানান, প্রথমবার ভোটদান সম্পূর্ণ এক আলাদা অনুভূতি। আঙুলে কালি লাগাতে দেখতাম বাড়ির বড় সদস্যদের, সেই উৎসাহ একটা আলাদা প্রেরণা জুগিয়েছে। বিক্ষিপ্ত কয়েক জায়গায় ইভিএম খারাপের ঘটনা ছাড়া শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত সমস্ত বুথে ভোট গ্রহণ নির্বিঘ্নেই চলছে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দিদিভাই, আজকে ভোট দিতে আসলেন, সকালে এসেই দেখলেন লাইনে দাঁড়িয়ে যে আপনার মেশিন খারাপ, লোক এসে সারাচ্ছে, কি বলবেন? কিন্তু এরপরে কখন ঠিক হবে? যতক্ষণ না ঠিক হবে তো প্রতীক্ষা করতে হবে। আমার নিজের ভোট আমি নিজে দেবো, এটাই তো। কিন্তু সকাল সকাল মানুষ তো যে তাড়াতাড়ি ভোটটা দিয়ে গিয়ে নিজের কাজ থাকে সেটা করার জন্য লোকে তাড়াতাড়ি আসে, কিন্তু এসে দেখলেন যে মেশিন খারাপ, সেটা তো একটা সমস্যা হলো। আবার পুনরায় আসতে হবে আপনার। কি নাম আপনার? বাসন্তী পর্যা। প্রথমবার ভোট দিচ্ছেন, কেমন লাগছে? এক্সাইটমেন্ট আছে যে এটা একটা বড় একটা স্টেপ নিতে চলেছি। এতদিন দেখেছেন যে বাড়ির যারা বড় তারা বিধানসভায় ভোট দিচ্ছে, লোকসভায় ভোট দিচ্ছে, কমিশন আন্ডারে যতগুলো ইলেকশন হচ্ছে ভোট দিচ্ছে। নিজের তো ইচ্ছা থাকতো যে একসময় আমিও ভোট দেব, সেই দিনটা আজকে এলো। কেমন লাগছে, অনুভূতিটা কেমন? মানে এক্সপিরিয়েন্সটা তো একটু মানে বহুদিন, প্রথম কথা যখন ছোটবেলায় দেখতাম তখন দেখতাম সবার আঙুলে দাগটা টাকা থাকতো, তো প্রথমে ভাবতাম যে এটা কিসের জন্য। তারপর যত বড় হচ্ছে তত বুঝলাম যে এটা একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি, একটা রাইট যেটা সবাই পায়। আর অ্যাট লাস্ট পাওয়ার জন্য আমি খুবই মানে আজ প্রথম ভোট দিচ্ছেন, যে অনুভূতি, তার সাথে যারা সতীর্থ তোমার আপনার বন্ধু বান্ধব যারা তারাও ভোট দিচ্ছে, নিজেদের মধ্যে কোনো কি আলোচনা হয়েছে যে ভোট দেবো, একটা ভোট উৎসবে আজকে থেকে আমরা সামিল হলাম, এরকম কোনো গ্রুপ ডিসকাশন কি আলোচনা? যেরকম কোনো গ্রুপ ডিসকাশন হয়নি, কিন্তু সবাই একইভাবেই সবাই এক্সাইটেড যে প্রথমবার ভোট দিতে চলেছে। আর বাকিদের আমি অ্যাকচুয়ালি বন্ধুদের মধ্যে লাস্ট দিচ্ছি, কারণ কি উত্তর কলকাতায় লাস্ট রাউন্ডে ইলেকশন হচ্ছে, তো ওদের আগে দেখে প্রথমে হচ্ছিল যে আমার ইলেকশনটা হবে। কি নাম? শরণ্যা রায়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।